My name is Anwar Parvez. I'm currently working in একটা multinational companyতে আছি, একটা সফটওয়্যার কোম্পানিতে। সো আই জাস্ট ফিনিশ মাই গ্র্যাজুয়েশন ফ্রম মালয়েশিয়া। সো আমি যখন বেসিক্যালি মালয়েশিয়াতে ছিলাম, আমার মালয়েশিয়াতে থাকা অবস্থায় আমি 4.5 বছর মালয়েশিয়াতে ছিলাম। সেই সময়টাতে বেসিক্যালি যেহেতু একটা ওয়েদার চেঞ্জ বা কালচার চেঞ্জের জন্য আমি যেটা ফিল করি, যখন আমি মালয়েশিয়া থেকে আসি, আমার সামনের এরিয়াতে মানে অনেক বল হয়ে যায়, চুল পড়ার সমস্যাটা অনেক বেশি হয়। অ্যান্ড দেন আমি যখন বাংলাদেশে আসি, তখন বেসিক্যালি আমি কয়েকটা ডক্টরের সাথে কনসালটেট করি। সো তারা সবাই আমাকে পিআরপি সাজেস্ট করে। সো আমি পিআরপি করিয়েছি মোর দ্যান এক জায়গায় করিয়েছি 6 বার, আরেক জায়গায় করিয়েছি 4 বার। সেরকম করে কন্টিনিউয়াস পিআরপি আমি করিয়েছি, বাট আমি ওইরকম কোনো রেজাল্ট পাচ্ছিলাম না যেটা আমাকে স্যাটিসফাই করবে। আর যেহেতু আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি অ্যাজ এ ফ্রন্ট এন্ডে, অ্যাজ এ কান্ট্রি লিড হিসেবে আছি। সো ওইখানে আমার খুব বেশি মানুষের সাথে দেখা করতে হতো, খুব বেশি মানুষের সাথে কথা বলতে হতো। অ্যান্ড আমার কাছে মানে আমার কনফিডেন্ট হচ্ছে আমার লুক, আমার যেই ড্রেস আপ সেন্স প্লাস হচ্ছে আমার হেয়ার। সো ওইখানে থেকে বেসিক্যালি আমার একটা চিন্তা আসে যে আমার মেবি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা দরকার। সো এই চিন্তাটা আসে বেসিক্যালি আরও 2 থেকে 3 বছর আগে। সো আমি বেসিক্যালি বিভিন্ন জায়গায় দেখছিলাম, আমি দেখেছি তুর্কের অনেক ভালো জায়গায় ভালো ভালো হয়েছে, দেন ইন্ডিয়াতেও অনেক জায়গায় হয়েছে। বাট ইন্ডিয়া বা তুর্কিতে যাওয়ার মতো যে সিচুয়েশনটা বা যে সময়টা দরকার, সেই সময়টা আসলে নেই। সো হঠাৎ করে একদিন স্ক্রোল করতে করতে দেখলাম নিউ রুটসের ওনাদের অনেকগুলো কেস আমি দেখলাম যে আসলে একটা ফুল একটা জার্নির মধ্য দিয়ে যাচ্ছে, এমনকি ওইখানে অনেক মানুষ তাদের রিভিউটা শেয়ার করছে। তখন আমি একটু ইন্টারেস্টেড হলাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাই, যে আগে ডক্টরের সাথে কনসালটেট করি। সো আমি আসলাম ডক্টরের সাথে, অ্যান্ড ডক্টর আমার সব কিছু দেখে যেটা বললো যে আপনি এখন যে সিচুয়েশানে আছেন, এটা আপনার ফার্স্ট স্টেজে আছেন এখনও। সো আপনি যদি এখন আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করেন, তাহলে এটার রেজাল্টটা আরও ভালো হবে। সো আমি তখন ইমিডিয়েট একটা ডিসিশন চিন্তা করি যে ঠিক আছে, আর দেরি না করি। আমার যেহেতু আমার এখন যে এইজটা, এই এইজের সাথে যদি আমি এখন আমার এই হেয়ারের ট্রিটমেন্টটা করে ফেলি, তাহলে আমার জন্য অনেক বেশি একটা সুইটেবল হবে। সো এটার কথা চিন্তা করে দেন আমি একটা ডেট ফিক্স করে বেসিক্যালি কালকেই আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করা হয়। সো এইটা ছিল অলমোস্ট 9 to 10 আওয়ার্সের একটা জার্নি। বাট আমি খুবই সারপ্রাইজ, তাদের যে ডক্টররা ছিল তারা খুবই কেয়ারিং ছিল, প্লাস হচ্ছে তাদের মানে আমার এই ফুল সার্জারির সময় তারা আমাকে খুব ভালোভাবে ওরা ট্রিট করেছে। অ্যাট দ্য সেম টাইম আমার কখন কি লাগছে, আমি কেমন ফিল করতেছি, টাইম টু টাইম আমাকে তারা জিজ্ঞেস করছে। অ্যান্ড দে ওয়ার রিয়েলি ফ্রেন্ডলি। আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য সার্ভিস অ্যান্ড সাপোর্ট। অ্যান্ড আজকে বেসিক্যালি আমার সেকেন্ড ডে, আমি বেসিক্যালি এসেছি ড্রেসিং করাতে। সো সব মিলিয়ে আমার এইখানে ট্রান্সফরমেশন জার্নিটা ইট ওয়াজ অ্যামেজিং। সো আমি থ্যাংকস টু নিউ রুটস। So thank you so much.